কোরআন ভিত্তিক গবেষণার প্রতি উৎসাহ প্রদান। এরই দরুন কি আজ আমরা পৃথিবীতে ৩৯টি মুসলিম দেশ হয়েও জ্ঞান বিজ্ঞানের জন্য চাতক পাখির মতো ইউরোপ আর আমেরিকার দিকে হাঁ করে তাকিয়ে থাকি? কোন পতন আর অপমানের বিন্দুতে আমরা দাঁড়িয়ে আছি, অথচ অনেক কিছু করে ফেললাম বলে বারবার তৃপ্তির আনন্দদায়ক ঢেকুর তুলি। যতদিন এই তৃপ্তির ঢেকুর তুলতে থাকব, ততদিন আমরা পতনের কাদামাটি হতে উঠে আসতে পারব কি? এই পতনের কাদায় যে হাঁটু গেড়ে আছে, সেটা বুঝতে পেরেছিলেন এ যুগের মহান ইসলাম গবেষক। মুসলমানদের মাঝে ঐক্য আনার জন্য যিনি সারাটি জীবন তিলে তিলে বিলিয়ে দিয়ে গেছেন, সেই মনীষীর কণ্ঠেই প্রথম ঘোষণাটি শুনতে পেলাম, আমি শিয়াও নই, আমি সুন্নিও নই, আমি কেবল মাত্র একজন মুসলমান। এই অবাক করে দেওয়া ঘোষণাটি যিনি করে গেছেন, তিনি ইরানের বিখ্যাত জাতীয় নেতা ইমাম খোমেনি। যার যার দলীয় শরীয়ত স্বাধীনভাবে পালন করে যাও, কিন্তু মুসলমান হিসাবে সবার পরিচয় হতে হবে এক। তোমার দলিল তোমার কাছে আর আমার দলিল আমার কাছে, কিন্তু সবাই আমরা মুসলমান। এই সুন্দর বাণীর বাহক হলেন ইমাম খোমেনি। বিখ্যাত ইসলাম গবেষক বৈজ্ঞানিক মরিস বুকাইলি তাঁর রচিত বই বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্সে কোরআনের বৈজ্ঞানিক সত্যতা কত সুন্দর আর নিখুঁতভাবে তুলে ধরেছেন এবং বিশ্ব চিন্তার রাজ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। অথচ তিনি আবার ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের বিজ্ঞান ও চিকিৎসা ভিত্তিক একটিও হাদিস গ্রহণ করতে পারেননি, মেনে নিতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। কারণ বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করিয়ে তিনি একটি হাদিসকেও গ্রহণের যোগ্য পাননি বলে ঘোষণা করে গেছেন, যার দরুন লিবিয়ার মতো মুসলিম দেশে ইমাম বুখারীর হাদিস গ্রন্থটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখানে আমরা মাওলানা আকরাম খাঁর ভাষায় বলতে চাই যে, যারা হাদিস সংগ্রহ করেছেন তাদের কি দোষ? তারা তো কেবল অনেকের কাছ থেকে সংগ্রহ করেছেন। যারা হাদিস বর্ণনা করেছেন তারা যদি ভুল করে থাকেন অথবা লুকিয়ে এদিক সেদিক কিছুটা করে থাকেন, তাতে যিনি অথবা যারা হাদিস সংগ্রহ করে গেছেন তাদের কেন দোষারোপ করতে যাব? তারা তো কেবল সবগুলো হাদিস একত্র করে গেছেন। আবার শিয়া দলের মুসলমানেরা এই কথার বিরোধিতা করে বলেন যে, মেনে নিলাম তাঁরা হাদিস সংগ্রহ করেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় যে ইমাম বুখারী প্রায় ৬-৭ লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন, কিন্তু সব সংগৃহীত হাদিসগুলো যদি রেখে যেতেন, কিন্তু তিনি তা করেননি, বরং নিজের সীমিত বুদ্ধি এবং জ্ঞানের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে কয়েক হাজার হাদিস রেখে সবগুলো কেন বাদ দিতে গেলেন? ওনার বিচার বিশ্লেষণই কি চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নেওয়া যায়? জ্ঞানের এরকম সিদ্ধান্ত নেওয়া কি তার মতো বিজ্ঞ আলেমের ঠিক হয়েছে? যদি তাই হতো, তাহলে মরিস বুকাইলি কেন একটিও হাদিসকে গ্রহণ করে নিতে পারলেন না? তাহলে কি মরিস বুকাইলির এরকম আচরণ সন্দেহমুক্ত নয়? শিয়া মুসলমানদের মূল বক্তব্য হল, সবগুলো সংগ্রহ করা হাদিস যদি তিনি তুলিয়ে ধরতেন এবং জানিয়ে দিতেন এই বলে যে, আমি কেবল হাদিস সংগ্রহই করে গেলাম এবং তুলে ধরলাম, এর মাঝে আমার কোনো মন্তব্য নেই, বরং তোমরাই বেছে নিও যে কোরআনের সঙ্গে কোনটার মিল আছে আর কোনটার নেই, তাহলে ইমাম বুখারীর উপর আমাদের অর্থাৎ শিয়া মুসলমানদের কিছুই বলার থাকতো না এবং আন্তরিক শ্রদ্ধা জানাতাম। এখন সুন্নিদের ইমাম বুখারীর বুখারী শরীফের উপর কী মত, এটা প্রায় সবারই জানা থাকার কথা। তার উপর অধম লেখক নিজেই আহলে সুন্নাতুল জামাত নামক মুসলমান দলের একজন।
সুতরাং সুন্নি আলেম হাকিমুল উম্মত মুফতি আর আহমদ খান সাহেবের অনুসারী এই অধম লেখক। নামটা এই জন্য উল্লেখ করলাম যে সুন্নি মুসলমানদের মধ্যে আবার দল, উপদল এবং উপদলের অনেক শাখা প্রশাখা আছে। তাই মানুষের পক্ষে নিরপেক্ষ হওয়া যে কত বড় শক্ত বিষয় তা হাড়ে হাড়ে টের পায়। তাই আপনি যখন একটি ইসলামের উপর লেখা বই পড়তে যাবেন, তখন সর্বপ্রথম ভেবে নিতে হবে যে এই বইটি কোন দলের লেখকের লেখা বই পড়ছি। যদি তা ভুলে যান, তাহলে কিছু বই পড়লেই সব তালগোল পাকিয়ে ফেলবেন এবং মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে থাকবে। তবে একটা কথা বলে রাখতে চাই যে যত স্বাধীন গবেষণাই করা হোক না কেন, সেই গবেষণাটি যেন কোরআন বিরোধী না হয়। আবার প্রশ্ন আসে, মূল কোরআনের ব্যাখ্যা তো দূরের কথা, অনুবাদ পড়তে গেলে কেন এক এক রকম পাই? হুবহু কোরআনের অনুবাদ কেন আজ পর্যন্ত করা হলো না বা হচ্ছে না? তারও আবার কারণ আছে। আর সেই কারণটি হলো কোরআনের বাণীর গভীরতা এত ব্যাপক, বিশাল এবং জটিল যে বৈজ্ঞানিক আইনস্টাইনের শক্ত ফর্মুলাগুলো হতে অনেক অনেক বেশি গভীর এবং বিশাল ব্যাখ্যা অনুধাবন করা রীতিমতো হিমশিম খেতে হয়। ধরুন, কোরআনের প্রথম বাণীটির যদি হুবহু অনুবাদ করা হয়, তার ব্যাখ্যা দিতে এক মহা সমস্যায় পড়তে হয়। প্রথমেই অনুবাদক চোখে ধাঁ ধাঁ দেখতে থাকেন এবং এক একজন এক এক রকম ব্যাখ্যা করে যান। আবার অনেকে পারলাম না লিখতেও বাধ্য হয়েছেন। অনেকে ব্যাখ্যা করতে গিয়ে পাড়কুল না পেয়ে বলেছেন যে এর ব্যাখ্যা এবং রহস্য একমাত্র আল্লাহই জানেন। আবার হয়তো আর একজন এর প্রতিবাদ করে বলেছেন যে যদি তাই হয়, তাহলে আল্লাহ এমন কথা নাজেল করলেন কেন? যেহেতু মানুষের জন্য নাজল করা হয়েছে, সেই হেতু এর ব্যাখ্যা অবশ্যই আছে বলে ঘোষণা করেন। আর একজন হয়তো এর ব্যাখ্যা লিখে ফেললে অপরজন কিছুই হয়নি বলে তখনই ঘোষণা করে দিলেন। যদি হুবহু কোরআনের অনুবাদ বাংলা ভাষায় করা যায়, তাহলে সেটা যে কীরকম বুঝতে শক্ত হবে এবং সেটা করার ইচ্ছা রাখি এবং খোদা চাহে তো শুরু করব। আবার এটাও বলতে চাই যে আমার অনুবাদই হুবহু হয়েছে বলায় কি ধৃষ্টতার লক্ষণ ফুটে ওঠে না? আমি যদি কোরআনের অনুবাদ আর ব্যাখ্যার গোজামিলগুলোর সামান্য কিছুটা তুলে ধরি, তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে। কোরআনের অনুবাদ ও ব্যাখ্যা কীরকম গোজামিল দেওয়া হয় তার অতি সামান্য নমুনা আমার রচিত বই মারিফতের গোপন কথাতে তুলে ধরেছিলাম, যার দরুন একটি বিশেষ দলের কাছে গ্রহণযোগ্য না হওয়াতে অনেক হইচই করে বইটি বাজেয়াপ্ত করা এবং লেখকের শাস্তির দাবিনামা তুলে ধরা হয়েছিল। অবশেষে খবরের কাগজে এত লেখালেখি হয়েছিল যে সরকার বাধ্য হয়ে 10 বছর ধরে চালু অবস্থার বইটিকে 87 সালের 25শে অক্টোবর বাজেয়াপ্ত ঘোষণা করলেন এবং আমার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল জজ কোর্টে বিচারের দাবি তোলা হলো। অবশেষে বেশ কিছুদিন দুই পক্ষের মতামত শুনবার পর মাননীয় জজ সাহেব 89 সালের 23শে নভেম্বর আমাকে বেকসুর খালাস রায় প্রদান করেন। কোরআনের উপর ভিত্তি করে গবেষণা করতে হয়। অনেকে সেই ভিত্তির দলিলটিকে মেনে নেয়, আবার অনেকে মেনে নেয় না। এখানেই যদি বিষয়টিকে রেখে দেওয়া যেত, তাহলে আমাদের পরে যারা দুনিয়াতে আসবে তারা উভয়ের মতামত যাচাই করার সুন্দর সুযোগ পেত এবং এই পরমত সহ্য করার গণতান্ত্রিক অধিকারটিকে যদি সবাই সম্মান প্রদান করতে পারি, তাহলে আমাদের প্রজন্ম অনেক কিছু নতুন নতুন জ্ঞান দান করে যেতে পারত। ইউরোপ আর আমেরিকাতে এই গণতান্ত্রিক অধিকার আছে বলে তারা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে সমস্ত পৃথিবীর শিক্ষাগুরু হয়ে আছে। এটা শুনতে যতই খারাপ লাগুক না কেন, কিন্তু কথাটি অপ্রিয় সত্য। কথার কথায় একটি সামান্য নমুনা এ বিষয়ে তুলে ধরতে চাই।
1974 সালের 22 হতে 24 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইসলামিক সম্মেলন সংস্থা তথা ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গিয়েছিলেন। সৌদি আরবের বাদশাহ ফয়সাল একটি ঘরোয়া আলোচনায় শেখ মুজিবকে বললেন যে বাংলাদেশকে তো আপনার মতো নেতা যে কোনো সময় মুসলিম দেশ বলে ঘোষণা করতে পারেন। ফয়সালের কথায় শেখ মুজিব বললেন যে আমি যে মুসলিম দেশ বলে ঘোষণা দেব তার দলিল তো কোরআনে নেই। কোরআনের কোথাও তো বলা হয়নি ইয়া আইয়ুহাল মুসলিমুনা তথা হে মুসলমানেরা, বরং বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস তথা হে মানব জাতি। এবং এই বলে বাদশাকে সূরা হুদের একটি অংশ মুখস্থ পড়ে শোনালেন। বাদশাহ ফয়সাল তো একেবারে থা মেরে চুপ করে রইলেন। এবার বাদশাহ ফয়সালকে পাল্টা প্রশ্ন করলেন এই বলে যে ইসলামের রাজতন্ত্র কোথায় আছে আমাকে দেখিয়ে দেবেন কি? এই বিষয়টির উপর অনেক কিছু হয়তো পক্ষে বিপক্ষে আমরা বলতে পারি, কিন্তু এই সামান্য জ্ঞান গর্ভ কথাটি শেখ মুজিবের মুখ হতে বেরিয়ে পড়বে এটা হয়তো বাদশাহ ফয়সাল কল্পনাও করতে পারেননি। বিশেষ করে ইসলামের রাজতন্ত্রের কথাটি তোলাতে নীরব থাকাটাই সমীচীন মনে করেছিলেন বাদশাহ ফয়সাল। আমরা সেই সেজদার বিষয়টি নিয়ে আরও সামান্য কিছু গবেষণা চালাতে চাই। সুন্নাতাল্লাহি লা তাবদীলা তথা আল্লাহর আইন বদলায় না। কোরআনের এই আয়াতটি খুবই চিন্তার বিষয়। কতগুলো আইন আছে যা আদম হতে আজ পর্যন্ত বদল হয় নাই এবং হবে না, যেমন মৌমাছির তৈরি মধু। এ বিধান বদলায় না। যতদিন মৌমাছি আছে এবং থাকবে ততদিন মধু তৈরি হবেই। মধুর বিশেষ একটি গুণ আছে, আর তা হলো ইহা খুবই মিষ্টি। মধু পূর্বে মিষ্টি ছিল, এখনো তাই আছে, কিন্তু নিমের মতো তেতো হবে না, কারণ নিমের গুণ যেমন তেতো তেমনি মধুর গুণ হলো মিষ্টি। এটাকে মধু এবং নিমের নিজস্ব তকদীরও বলা যেতে পারে। সেরকমভাবে যাহা শিরক উহা আদম হতে শুরু করে আজ পর্যন্ত শিরক। শিরক এক যুগে তৌহিদ হতে পারে না, আবার অন্য যুগে তৌহিদ শিরক হতে পারে না। যদি মহানবীকে সেজদা দেওয়া শিরক বলে ধরে নিতে যাই, তাহলে হযরত ইয়াকুবের মতো নবী কেবল শিরকই করেননি, বরং সমাজের চালু আদবের বর খেলাপ করেছেন বলে ধরে নিতে হয়। তার কারণটি হলো তিনি এত বড় নবী হয়ে হযরত ইউসুফের মতো নবীকে কেন প্রকাশ্যে সেজদা করলেন? তাছাড়া এটা সবারই জানা থাকার কথা যে হযরত ইউসুফ যদিও বিখ্যাত নবী, কিন্তু উনার বাবা তথা জন্মদাতা কে ছিলেন? উনার বাবাই হলেন সেই বিখ্যাত নবী হযরত ইয়াকুব। নবীপুত্র হযরত ইউসুফের পায়ে নবী পিতা হযরত ইয়াকুব কেমন করে সেজদা দিলেন, তাও আবার সবার সামনে? পিতা কি করে পুত্রকে সেজদা দিলেন? এর রহস্য কি? এর মারিফতের গোপন কথাটি কি হতে পারে? গবেষণার বিষয় বটে। তাও আবার ছোট পুত্র নবী, বড় ছেলে নন। সমাজের বিধিবিধান অনুসারে আমরা মা বাবাকে সালাম করি, শ্রদ্ধা করি, কিন্তু নবী ইয়াকুবের ব্যাপার ঘটল ঠিক তার সম্পূর্ণ উল্টা। পিতা সেজদা দিয়েছেন ছেলেকে, তাও আবার ছোট ছেলেকে। এই সেজদার ঘটনাটি ঘটেছিল মিশরে, যখন পিতা পুত্রের মিলন হয়। আরও অবাক হওয়ার কথাটি বলা হলো না, সেই অবাক হবার কথাটি হলো এই যে নবী হযরত ইউসুফকে তার মা যিনি পেটে ধরেছেন তিনি পর্যন্ত ছেলেকে প্রকাশ্যে সেজদা করলেন। যেখানে মায়ের পদতলে বেহেশত, সেখানে মা কি করে ছেলেকে সেজদা করলেন? কথাটি চিন্তার বিষয়, ভয়ানকভাবে অবাক হবার কথা। কিন্তু আসলে অবাক হওয়ার কিছু নেই, কারণ তারা আমাদের মতো সাধারণ মানুষ নন। এখানে নবুয়তের মর্যাদার প্রশ্ন। মর্যাদায় পুত্র নবী হযরত ইউসুফ
পিতা নবী হজরত ইয়াকুব হতে উঁচুতে অবস্থান করছেন, তাই এখানে নবুয়তের মর্যাদাকে সম্মান প্রদর্শন করা হয়েছে। পুত্রের প্রশ্নটি এখানে গৌণ এবং নবুয়তের মর্যাদার প্রশ্নটি এখানে মুখ্য। তা না হলে বাবা এবং মা ছোট ছেলেকে সেজদা দিতেন না, দেবার প্রশ্নই উঠত না। নবুয়তের মর্যাদার সামনে আপন জনের বড় ছোট হওয়া, এমনকি বাবা মা এবং অন্যান্য বড় ভাই হওয়াটা কোনো বিষয় বলেই আল্লাহর কাছে গণ্য হয় না। কারণ আল্লাহ মুমিনদের শানে ধারাবাহিকতার প্রশ্নে সূক্ষ্ম বিচারক, এবং এখানে কলুষিত আমিত্বের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। আমি ভাবটি যেখানে নেই, সেখানে মিলন আর শান্তি ছাড়া আর কি থাকতে পারে? যত আকাম কুকামের নেতা হলো আমাদের এই আমি ভাবখানা। এই আমি ভাবনার অনেক নাম আছে, যেমন আমিত্ব, অহম, ইগো, হাস্তি, খুদি, খান্নাস ইত্যাদি। এই খান্নাস হতে মুক্তি পেলেই মানুষ মুমিনে পরিণত হয়, এর আগে নয়। তাই কুরআন এই খান্নাস হতে মুক্তি চাইবার প্রার্থনা শিখিয়েছেন বহুবার বহু ভাষার শৈলীতে, যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমরা এবার সেজদার বিষয়টির আরেকটি দিক নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টি হলো, পশুদের মহানবীকে সেজদা দেওয়ার জন্য দৃশ্য দেখে কয়জন সাহাবাও সেজদা করার অনুমতি চাইলে মহানবী মানা করে দিলেন। এখানে কেবল মানা করলেন, কিন্তু সেজদা করলে শিরক হবে সেই উপদেশ মহানবী দেননি। আবার এই যে মানা করলেন, এই মানা করাটি কি চিরদিনের জন্য না কিছুদিনের জন্য? এই মানা করাটি কি সার্বিক না আপেক্ষিক? এই প্রশ্নটি এজন্যই তোলা হলো যে মহানবীর আদেশ ক্ষেত্র বিশেষ এবং সময়ের চাহিদার দিকে চেয়ে নিষেধে পরিণত করা হয়েছে। এর প্রমাণ আমরা ইসলামের ইতিহাসে পাই। অবশ্য গবেষণার প্রশ্নে গবেষকদের মতামত এ বিষয়ে এক হতে পারেনি। আগেই বলেছি যে মুসলমানেরা পরমত সহ্য করার মতো গণতান্ত্রিক অধিকারকে কেবল অস্বীকার করেনি, বরং এ নিয়ে লঙ্কাকাণ্ড বহু বাঁধিয়েছে এবং পরিণতিতে খুনাখুনিতে গিয়ে দাঁড়িয়েছে। নিরপেক্ষতাকে মুসলমানেরা প্রায় ভণ্ডামির কাছাকাছি মনে করত, আর মনে করত যে আমার গবেষণা এবং ব্যাখ্যাই শেষ এবং চূড়ান্ত। এরপর আর কোনো ব্যাখ্যা এবং গবেষণা চলবে না। হজরত ইমাম ইবনে তাইমিয়ার মতো বিখ্যাত মনীষী প্রকাশ্যে হজরত উমর ফারুকের অনেক ভুল ধরেছেন, যার দরুন আহলে সুন্নাতুল জামাতের অনুসারীরা এই রকম মন্তব্যকে সহ্য করতে না পেরে তাকে নির্মমভাবে হত্যা করেছে এবং ওয়াহাবি মতবাদের আদি গুরু ঠাকুর বলে ফতোয়া দিয়েছে। আবার ওহাবিরাও একদিন সুযোগ পেয়ে সুন্নিদেরকে পাইকারিভাবে হত্যা করেছে। অথচ সব দলই ভালো করে জানে যে জেনে শুনে একজন মুসলমানকে হত্যা করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কিন্তু এত বড় অকাট্য সত্য কথাটি জেনে শুনেও একে অপরকে হত্যা করেছে ফতোয়ার মাধ্যমে। প্রথমে ফতোয়া দেওয়া হয় কাফের, তারপর হত্যা। এভাবে সব কয়টি দল একে অপরকে কাফের ফতোয়া দেবার ফলে মুসলমান আর একটিও থাকছে না। ফতোয়াবাজির ইতিহাস বড়ই করুণ এবং বন্য পশুর চেয়েও হিংস্রতা প্রকাশ পেয়েছে। একটি পুরনো বাসি কথা শুনলাম। একটি সামান্য বিষয় নিয়ে আলোচনা করা যাক, যেমন মোতাবিবাহ। এই মোতাবিবাহের আইনটি মহানবী চালু করেছিলেন, এটা সবারই জানা থাকার কথা। এই মোতাবিবাহের প্রথা মহানবী হতে প্রথম খলিফা হজরত আবু বকরের সময় পর্যন্ত চালু ছিল, এমনকি হজরত ওমরের যুগেও চালু ছিল। কিন্তু পরে এই মোতাবিবাহটি একটি সমস্যার বিষয়ে পরিণত হয়ে যাওয়াতে তিনি নিষেধ করে দিলেন এবং সরল মনে ঘোষণা করলেন যে মোতাবিবাহ যাহা মহানবী এবং হজরত আবু বকরের যুগে চালু ছিল, উহা আমি হারাম বলে ঘোষণা করলাম এবং এটি যদি কেউ করে তাহলে আমি শাস্তি দেব।
হযরত উমরের ঘোষণাকে সর্বপ্রথম শিয়া দলের মুসলমানেরা মেনে নিতে পারেননি। তাদের কথা হলো, হযরত উমর কে যে মহানবীর দেওয়া আইনকে হারাম বলে ঘোষণা করবেন? শিয়াদের মতে এই ঘোষণাটা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে তারা অনেক প্রকার যুক্তি ও গবেষণামূলক বই রচনা করে গেছেন। পরবর্তীকালে শিয়া ও সুন্নি উভয় দলের ঘোর বিরোধী হলেও ইমাম ইবনে তাইমিয়া হযরত উমরের অনেক ভুল ধরেছেন এবং অন্যায় করেছেন বলে মন্তব্য করে গেছেন। রেফারেন্স মুসলিম মনীষা। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের অনুসারীদের বক্তব্য হলো, কোনো হালাল প্রয়োগ ব্যবস্থাকে বাদ দেওয়া যায় তখনই যখন সমাজের ভারসাম্য ঠিক রাখার প্রশ্ন দেখা দেবে। এমনকি যাহা হারাম বলে পরিচিত, উহাও সমাজের ভারসাম্য বজায় রাখার প্রশ্ন দেখা দিলে হালাল করা যায়। আবার মহানবীর বিখ্যাত সাহাবা হযরত ইবনে আব্বাস এর বিরোধিতা করে বলেছেন যে হযরত উমর যদি মোতাবিবাহকে হারাম না করতেন তাহলে জঘন্য চরিত্রের কিছু মানুষ ছাড়া কেউ জিনা করার তথা অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করার প্রয়োজনই অনুভব করত না। আসলে মতভেদ, গবেষণার বিভিন্নতা, দর্শনের বিচিত্রতা এবং চিন্তার উঁচু নিচু ধাপগুলোর দরজা বন্ধ করে দিলে বিশ্বের দরবারে একদম পিছিয়ে পড়ে থাকতে হয়। এখন পিছনে পড়ে থেকে যদি আনন্দ পাওয়া যায় তাতে অধম লেখকের কিছু বলার নেই। কেবল এইটুকুই বলতে চাই, যা তকদিরে আছে তা তো হবেই। কেউ যদি বিরোধিতা করে বলে যে এ ধরনের তকদির সহজেই বদলানো যেত এবং যায়, তাহলে সেই মাননীয় বিরোধিতার সঙ্গেও আমি সম্পূর্ণ একমত। সুতরাং এসব মতবিরোধের বিষয় নিয়ে আলোচনা এই বইতে যত কম করা যায় ততই ভালো মনে করি, কারণ আলোচ্য বিষয় এটা নয়। এসব বিষয়ের বিস্তারিত মতভেদ কোরআন তাফসীর লেখার সময় তুলে ধরব বলে আশা করি। সুতরাং সেজদার বিষয়টি শিরক করা মোটেই নয়। আশা করি পাঠক এটুকু আলোচনাতেই পরিষ্কার বুঝতে পারবেন। পছন্দ না হয় মানা করে দিন, কিন্তু খবরদার ভুলেও শিরক বলতে যাবেন না, কারণ জ্ঞান অসীম। সুতরাং সসীম হয়ে অসীমের সবটুকু জেনে ফেলেছেন বলাটা অন্যায়, কারণ বস্তুর বিজ্ঞানীরা যেখানে পাড়কুল বুঝে উঠতে পারেন না, সেখানে যারা সত্যিকার ওলিয়ে কামেল তাঁদের কথার উপর নক্তা ধরতে যাবেন না। বড় পীর সাহেবের রচিত দিওয়ান পড়লে মাথা ভোঁ ভোঁ করে ঘোরে। আবার তিনি সাধারণের বোঝার জন্য সাধারণভাবেও লিখে গেছেন, শিশুকে পোলাও কোরমা খেতে দিলে পাতলা পায়খানা হবে। বড় পীর সাহেবের দেওয়ানের দুটো লাইন পড়লে অধম লেখকের মাথা ঘুরায়। সেই দুটো লাইনে বড় পীর সাহেব বলেছেন যে সমস্ত সৃষ্টির বিকাশ একমাত্র আল্লাহর, কিন্তু হুকুম চলে আমারই। মসনভীর রচয়িতা বিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমির পীর বাবা শামসে তাবরিজের তিনটি বাক্য আজও অধম লেখক বুঝে না। অনুবাদ করা যায় কিন্তু বোঝা যায় না। যেমন তিনি বলেছেন, আদম নাবুদে মনবুদাম, হাওয়া নাবুদে মনবুদাম, ওয়াজ্জাত সুজা নাবুদে মনবুদাম। অনুবাদ হলো, আদম যখন ছিল না তখন আমি ছিলাম, হাওয়া যখন ছিল না তখন আমি ছিলাম, এবং খোদার জাত যখন ছিল না তখনও আমি ছিলাম। জ্ঞান বিজ্ঞান যে কতদূর অসীম তার নমুনা কি সূরা কাহাফে বর্ণিত হযরত মূসা এবং হযরত খিজির দিয়েও বুঝতে পারি না। একজন অতি উঁচু মর্যাদার নবী মূসা সেই জ্ঞানের বিন্দু বিসর্গ বোঝাতে দূরে থাক, ধৈর্যই রাখতে পারলেন না। তবে এটা সত্য যে অধম লেখকই বলছি, এই বিজ্ঞানী একদিন অনেক কিছুর রহস্য খুলে দেবেই। তাই আসুন দলাদলি না করে বিজ্ঞানের গবেষণায় এগিয়ে যাই। মহান আল্লাহ পাকের খাস রহমত তখন নিশ্চয়ই নাজেল হবে।
আমরা আরেকটি বিষয় নিয়ে এখানে সামান্য আলোচনা করতে চাই, কারণ এই বিষয়টি নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ খুব একটা না থাকলেও কিছুটা ভুল বোঝাবুঝি হয়। তাই বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। সেই বিষয়টি হলো, মহানবীকে আমরা কী রূপে গ্রহণ করব? কেবল নবী এবং রসুল রূপেই কি মানব, না আরও কিছু? কোরআন ও হাদিসে পাই যে মহানবীকে নিজের জীবনের চেয়েও বেশি প্রিয় জানতে হবে। যতদিন পর্যন্ত মহানবী একজন আশেকের কাছে তার জীবনের চেয়ে প্রিয় না হতে পারবে, ততদিন সে মুমিনের দলে ঢুকতে পারবে না। ততদিন সেই আশেক আমানু দলের একজন সদস্য, কিন্তু মুমিন নয়। কিন্তু ওহাবী মতের অনুসারীদের মত হলো ঠিক এর উল্টা তথা বিপরীত। তাদের মতে মহানবী হলেন আমাদেরই মতো মানুষ, তবে মান সম্মানের প্রশ্নে মহানবীকে বড় ভাইকে যে ইজ্জত করা হয় সেরকম ইজ্জত করতে হবে। যদি মন গড়া না করে নিরপেক্ষ বিচারে ওহাবীদের এরকম মতামতকে সত্য বলে ধরে নিতে যাই, তাহলে অতি সাধারণ চিন্তাতেও ইহা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কারণ কোরআনের সূরা আহজাবের ৬ নম্বর আয়াতে মহানবীর স্ত্রীগণকে বিশ্বাসীদের মা বলে ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন ওঠে যে, যেখানে মহানবীর স্ত্রীদেরকে বিশ্বাসীদের মাতা বলে ঘোষণা করা হয়েছে, সেখানে মহানবীকে বড় ভাইয়ের মতো ইজ্জত করতে উপদেশ মেনে নিলে মাতার ইজ্জত থাকে কোথায়? তাহলে তো মহানবীর স্ত্রীরা বিশ্বাসীদের বড় ভাবি হয়ে যায়। কারণ আর যাই হোক না কেন, বড় ভাইয়ের স্ত্রীরা মা হতে পারে না, হয়ে যায় বড় ভাবি। অথচ কোরআন বলছে মাতা, আর ওহাবীরা বলছে বড় ভাবি। মতের কত বড় জঘন্য গড়মিল! মন গড়া কথার রূপ দিয়ে কোরআনের ঘোষণাকে পরোক্ষভাবে অস্বীকার করা। যদি ওহাবীদের উপদেশকে গ্রহণ করা হয়, তাহলে আরও কিছু বলা যায়। যেমন বড় ভাই মারা গেলে ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রীকে বিবাহ করার বিধান শরীয়তের আছে। অথচ এখানেও ওহাবীদের চিন্তার ভুলটা দেখুন যে, মহানবীর স্ত্রীরা যেহেতু বিশ্বাসীদের মাতা, সেই হেতু বিবাহ সম্পূর্ণ হারাম। ইহাও কোরআনেরই কথা। অথচ এই ওহাবীরা কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে এবং ব্যাপক প্রচার করে ইসলামের মূল ভিত্তিটাকেই ভেঙে দিয়েছে। তাদের কথায় তারাই বহু ভুল করে কোরআনের যা তা তফসির রচনা করে বাজারে ছেড়ে সরল মুসলমানদেরকে বিভ্রান্ত করে চলেছে। এই ওহাবীদের প্রচার শক্তি এত বেশি যে সেই তুলনায় আমাদের প্রচার নদীয়ার এক বালতির পানির মতো। ওহাবীরা ভুল মেনে নিয়ে তওবা করুক, কারণ একজন বুড়ো পায়খানা করে দিলে আমাদের কি করতে হবে? পায়খানা পরিষ্কার করতে হবে। আমরা পায়খানা ফেলে না দিয়ে বুড়োটাকে ফেলে দিতে পারি না। যদি বুড়োটাকেই ফেলে দিই, তাহলে মানবতার অপমান করা হবে। কোরআনের সূরা আহজাবের ৬ নম্বর আয়াতে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে, মহানবী বিশ্বাসীদের কাছে তাদের জীবনের চেয়েও বেশি প্রিয়, এবং তারপর বলা হয়েছে যে নবীর স্ত্রীরা বিশ্বাসীদের মাতা। আর একটি গবেষণামূলক প্রশ্ন ওঠে যে, মহানবীর স্ত্রীদেরকে মাতা রূপে কেমন করে গ্রহণ করা যায়? পিতার ইজ্জতের দরুনি মুমিনদের মা বলে বিশেষ সম্মান কোরআন দিয়েছে। মহানবীর নূরের পুত্ররূপে, আলোর পুত্ররূপে জন্মগ্রহণ করার জন্য আমানুদেরকে মুমিন হতে বারবার উপদেশ দিচ্ছেন। অথচ কোরআন ঘোষণা করছে যে মুহাম্মদ তোমাদের কোনো মানুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল। অথচ বাস্তবে দেখতে পাই মহানবীর ঔরসে দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। তার প্রথম পুত্রের নাম কাশেম, যার দরুন মহানবীর আর এক নাম আবুল কাশেম তথা কাশেমের বাবা। মহানবীর অন্তিম অবস্থায় তাঁর শেষ পুত্র হযরত ইব্রাহিম দেহত্যাগ করেন। এই শেষ পুত্র হযরত ইব্রাহিম জীবিত থাকাকালীন কোরআন ঘোষণা করেছে, মুহাম্মদ তোমাদের কোনো রিজালের বাবা নয়। এখানে রিজাল শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু মুমিন শব্দটি
ব্যবহার করা হয়নি, কারণ মানুষ আর মমিন দেখতে একরকম মনে হলেও মমিন হলো মহানবীর নূরের সন্তান, মমিন কখনো দৈহিক সন্তান নয়। তাই যীশুখ্রিস্ট সবসময় আল্লাহকে পিতা বলে ডেকেছেন। এই পিতার সম্পর্ক নূরের সম্পর্ক, কারণ দৈহিকভাবে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন না। মহানবীকে ভালোবাসতে পারলেই আল্লাহকে ভালোবাসা হলো। এই বাক্যটির গোপনীয়তার রহস্য যিনি আন্তরিকভাবে গবেষণায় লেগে থাকবেন, তিনি সুফিবাদকে শ্রদ্ধা প্রদর্শন করবেন। এই কথাটি জোর দিয়েই অধম লেখক বলতে চায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দিনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম তোমাদের ধর্মকে, এবং আমার অনুগ্রহ তোমাদের প্রতি পূর্ণ করে দিলাম, এবং ইসলামকেই তোমাদের জন্য মনোনীত করলাম ধর্ম। আমরা কোরআনের এই আয়াতটির জটিল, সূক্ষ্ম এবং নিরপেক্ষ গবেষণা করতে চাই। সাইনবোর্ডের দুর্বলতা লাথি মেরে ফেলে দিয়ে আলোচনা করা হবে। দলীয় দুর্বলতা নিজের সন্তানদের চেয়েও মারাত্মক দুর্বলতা বলতে চাই। এই দুর্বলতার অভিশাপে পৃথিবীর মানুষগুলো সত্যকে দূরে সরিয়ে অনুষ্ঠানের নানা রং ঢঙের নাচানাচি করছে, আর তারই পরিণাম যে বিশ্ব শান্তির জন্য কত মারাত্মক বার্লিন প্রাচীরের মতো কত প্রাচীর দাঁড় করানো হয়েছে, যার দরুন মানবতার শাশ্বত বাণী চিৎকার করে কাঁদছে। এই সব নোংরা দেয়াল ভেঙে ফেলার মহাবাণী হলো কোরআনের এই বাক্যটি। আরও একটু ভালো করে জেনে রাখুন যে এই বাক্যটি ছিল কোরআনের শেষ বাক্য, অথচ কোরআন বোর্ড কোরআনের এই শেষ বাক্যটিকে সূরা মাইদার ৩ নম্বর আয়াতের শেষের একটু আগে বসিয়ে দিয়েছে। কেন কোরআনের শেষে না রেখে এমন একটি স্থানে ঢুকানো হলো বলে যদি প্রশ্ন করেন, তাহলে অনেক কিছু বলার থাকলেও পারব না। যদি বলেন খুলে বলুন এর রহস্য কি, তাহলে অধম লেখক সব কিছু জেনেও বোবা। যদি বলেন এটাও এক প্রকার ভণ্ডামি করছেন, তাহলে চোখের জলে মাথা নত করে চুপ করে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নাই। তবে এটুকু বুদ্ধিমান পাঠকদের অবগতির জন্য বলে রাখতে চাই যে কোরআন বোর্ডে যে কয়জন সাহাবাকে নিযুক্ত করা হয়েছিল, তাদের মধ্যে মাওলা আলীর মতো বিখ্যাত সাহাবাকে রাখা হয়নি। যদি প্রশ্ন করেন যে মহানবী বলে গেছেন যে তিনি জ্ঞানের শহর, আলী সেই জ্ঞানের একমাত্র দরজা, আর সেই একমাত্র জ্ঞানের দরজাকেই বোর্ডে কেন বাদ দিলেন? বহু কথা জানা থাকলেও অধম লেখক বলতে পারবে না, কারণ মুসলমানেরা গবেষণাকে ঘৃণা করে, অনেক রকম ফতোয়া মারে, যার দরুন ৩৯টি মুসলিম দেশ আজ জ্ঞান বিজ্ঞানের প্রশ্নে কোথায় এসে দাঁড়িয়েছে। সুতরাং এই মরা কান্নার বিলাপ না করে এখন এই বাক্যটির ব্যাখ্যা করছি। প্রথমেই খুব ভালো করে লক্ষ্য করুন যে কোরআন বলছে, আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম ধর্মকে। ধর্মটিকে সম্পূর্ণ করে দিলেন বলা হলো। সম্পূর্ণ বলতে কি বুঝায়? সম্পূর্ণর অর্থ কি? যাহা পূর্ণ নয়, যাহা অসম্পূর্ণ অবস্থায় এতদিন ছিল, সেটাকেই পূর্ণ করে দেবার কথা বলা হয়েছে। কারণ অপূর্ণকেই পূর্ণ করা যায়, অসম্পূর্ণকেই সম্পূর্ণ করার কথা বলা যায়। সুতরাং এতকাল ধর্মটি ঠিকই ছিল, কিন্তু একটু অসম্পূর্ণ ছিল, একটু অপূর্ণ ছিল বলেই আজ সম্পূর্ণ করার কথা, পূর্ণ করে দেবার সুসংবাদ দেওয়া হলো। আরও লক্ষ্য করুন, ইহা কিন্তু কোরআনের কথা তথা আল্লাহর কথা, ইহা কিন্তু হাদিস নয়। যদিও আল্লাহ মানুষ মহানবীর ঠোঁটেই এই বাণী ঘোষণা করেছেন। সুতরাং এতদিন ধর্মটি পূর্ণ ছিল না, এতদিন ধর্মটি ছিল অসম্পূর্ণ। প্রশ্ন ওঠে, কতদিন ধরে ধর্মটি পূর্ণ ছিল না? কতকাল ধরে ধর্মটি ছিল অসম্পূর্ণ?
উত্তর হলো, হযরত আদম হতে মহানবীর আগমনের পূর্ব পর্যন্ত আল্লাহর ধর্মটি ছিল অপূর্ণ তথা অসম্পূর্ণ। মহানবীর মাধ্যমেই আল্লাহ জানিয়ে দিলেন যে আজ তোমাদের ধর্মটিকে সম্পূর্ণ করে দেওয়া হলো। আমরা ভালো করেই জানি যে যে কোনো বিষয় যাহা অপূর্ণ অবস্থায় আছে বা থাকে তাকেই কেবল পূর্ণ করা যায়। যাহা অসম্পূর্ণ অবস্থায় থেকে যায় সেটিকেই সম্পূর্ণ করা হয়। যেমন ধরুন, একটি ইটের দালান অথবা টিনের ঘর যাহা অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে সেটাকে সম্পূর্ণ করার আয়োজন চলে। একটি ইটের দালান বানানো হলো, কিন্তু দরজা জানালাটুকু যদি না লাগানো হয় তাহলে সব কিছু করা সত্ত্বেও সামান্য দরজা জানালার জন্য দালানটিকে অসম্পূর্ণ বলা হয়। দরজা জানালা যেই লাগিয়ে দেওয়া হলো তখনই দালানটি সম্পূর্ণ হয়ে গেল। অর্থাৎ যে কোনো কাজের কিছুটা বাকি থেকে যায় এবং সেই বাকি অংশটির কাজ করে দিলেই বলা হয় সম্পূর্ণ করা হলো। সুতরাং এখন আমরা একদম নিশ্চিত করে বলতে পারছি না যে যাহা অপূর্ণ, যাহা অসম্পূর্ণ অবস্থায় আছে বা থাকে কেবল সেটাকেই পূর্ণ করার তথা সম্পূর্ণ করার কথা ওঠে। বিদায় হজের ভাষণে, হাদিসে মহানবীর বাণী আমরা আরো বিস্তারিতভাবে পাই। এখন পাঠকদের বলতে চাই যে যাহা একেবারেই বাদ তথা বাতিল হয়ে যায় অথবা যাহাকে বাতিল বলে ঘোষণা করা হয় সেখানে সম্পূর্ণ করা, পূর্ণ করার কথাগুলোই আসতে পারে না। যাহা বাতিল উহা ফেলে দেওয়া হয়, কিন্তু যাহা অসম্পূর্ণ উহা সম্পূর্ণ করা হয়। সুতরাং কোরআন যেখানে সম্পূর্ণ করার কথাটি ঘোষণা করছে সেখানে বাতিলের কথা আসতেই পারে না। তাহলে আদম হতে মহানবীর আগমনের পূর্ব পর্যন্ত আল্লাহর ধর্মটি অসম্পূর্ণ ছিল, কিন্তু বাতিল ছিল না। কারণে যাহা বাতিল উহা ফেলে দিতে হয়। মহানবীর আগে যত নবীর আগমন হয়েছে তাদের কাহারও উপর আল্লাহর পাঠানো বাণীগুলোর একটিও বাতিল হয় নাই বলেই কিছু অংশ বাকি ছিল, এবং সেই বাকি অংশটুকু কেবল মহানবীর মাধ্যমে সম্পূর্ণ করার কথা কোরআনে ঘোষণা করা হলো। তাই বাতিল বলে যেন ভুল করে না ফেলি তার জন্য কোরআনে বেশ কয়েকবার বলা হয়েছে আল্লাহর আইন কখনোই বাতিল হয় না বা বদলায় না। অথচ খুবই দুঃখের বিষয় যে অনেকেই মহানবীর আগের সকল নবীদের উপর পাঠানো বাণীগুলোকে বাতিল হয়ে গেছে বলে প্রচার করে দলীয় সাইনবোর্ডখানাকে তুলে ধরি। অথচ কোরআন যেখানে অসম্পূর্ণকে সম্পূর্ণ করার কথা ঘোষণা করছে সেখানে কিছু আলেম নামের কুলাঙ্গারেরা বাতিল বলে ঘোষণা করে। তারা লিউজহিরাহুকে তথা প্রকাশিত হওয়াকে উল্টো অর্থ করেই বলে যে আগের সব নবীদের বাণীগুলো একদম বাতিল হয়ে গেছে। কত বড় সাংঘাতিক আত্মবিরোধী কথা! একবার ভেবে দেখার দরকার মনে করে না যে কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়ে উল্টাপাল্টা কথার বস্তা কোরআনের নামে চালিয়ে দিয়ে মানুষের কাছে কোরআনের সুন্দরতম ভাবমূর্তিটিকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। এরকম আকাম কুকাম করা হবে জেনেই মহানবী আগেই বলে গেছেন যে আলেম নামের বেশ কিছু কুলাঙ্গারেরা পশুর চেয়েও জঘন্য হবে এবং ইসলামের মেরুদণ্ডটিকে ভেঙে ফেলবে। আজ ইসলামের নামে হয়েছেও তাই। সেজন্যই তো একই কথা বারবার বলছি, মোল্লা দিয়ে মোহাম্মদকে বিচার করতে গেলেই ভুল করবেন, যেমন ভুল করা হয় যাজক দিয়ে যীশু খ্রিস্টকে বিচার করে, এবং অন্যান্যদের বেলাতেও ওই একই কথা সমানভাবে বলা যেতে পারে। যে জিনিসটি বা যে বিষয়টি বাদ হয়ে যায় অথবা বাতিল বলে ঘোষণা করা হয় সেখানে অসম্পূর্ণকে সম্পূর্ণ করে দেবার কোরআনের ঘোষণাটি একদম উল্টাপাল্টা হয়ে পড়ে। বাতিলকে ফেলে দেওয়া হয়, যাহা আর নেওয়া যায় না উহাকেই বাতিল বলা হয়। সুতরাং যেখানে কোরআনের সর্বশেষ আয়াতে ঘোষণা করা হচ্ছে যে
পূর্ববর্তী নবীদের দ্বারা অসম্পূর্ণ ধর্মটি মহানবী মুহাম্মদের মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হল, তাহলে পূর্ববর্তী নবীদের সংখ্যা কত? প্রত্যেক জাতির মধ্যে নবী পাঠানো হয়েছে বলে কোরআন বারবার ঘোষণা করছে। তাহলে 2,24,000 নবীর আগমন হওয়াটাই একান্ত স্বাভাবিক, এবং এই এত সংখ্যক নবীদের দ্বারা আল্লাহর একমাত্র ধর্ম ইসলামকে ধাপে ধাপে তথা বিবর্তনের মাধ্যমে পরিপূর্ণতায় আনা হলো মহানবী মুহাম্মদের দ্বারা। তাহলে দুটো প্রশ্ন এখানে দাঁড়ায়। একটি হলো, মহানবীর আগের নবীদের বাণীগুলো বাতিল হয়নি, যদিও আলেম নামের কুলাঙ্গারেরা লিউজহিরাহু শব্দটির অর্থ করে নিয়েছে বাতিল, এবং এই বাতিল শব্দটি ব্যবহার করে মহানবীর আগের সকল নবীদের বাণীগুলোকে বাতিল তথা অচল বলে ঘোষণা করে দিয়েই শেষ করে দেওয়া হয়নি, বরং নূতন বংশধরদের চোখে সংকীর্ণতার ধুলি পড়িয়ে দেবার পাকাপোক্ত ব্যবস্থা করে গেছে, যাতে প্রকৃত সত্যটি যে বিশ্বজনীন উহা না বুঝতে দিয়ে একটা দলগত সংকীর্ণ স্বার্থবাদকে বিশ্বজনীনের সুন্দর লেবেল মেরে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে জ্ঞান বিজ্ঞানের প্রশ্নেই মুসলমান দেশগুলো যে শুধু পেছনে পড়ে আছে তাই নয়, বরং নিজেরাই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে যাওয়ার ইতিহাস দিয়ে ইসলামের ইতিহাসটি পরিপূর্ণ। ইসলামের ইতিহাসের যে কোনো একটি পাতা খুলে পড়ুন, দেখতে পাবেন এক মুসলমান ভাইয়ের আর এক মুসলমান ভাইয়ের উপর যুদ্ধ ঘোষণার করুণ কাহিনী। হুমায়ুন, ইব্রাহিম লোদি, শেরশাহ, এরকম কত যুদ্ধের বর্ণনা ইতিহাসের পাতায় পাতায় পাবেন। আর একটি প্রশ্ন হলো, এই 2,24,000 নবী রাসূল পৃথিবীতে বাস করা প্রত্যেক জাতির মধ্য হতে পাঠানো হয়েছে, তাহলে কি প্রত্যেক জাতিতে পাঠানো নবী রাসূলেরা আলাদা ধর্ম প্রচার করে গেছেন, নাকি এই প্রত্যেক জাতিতে পাঠানো নবী রাসূলেরা একটি মাত্র ধর্ম প্রচার করে গেছেন? আরবি ভাষায় আল্লাহর সেই একমাত্র ধর্মটির নাম ইসলাম, কিন্তু পৃথিবীতে তো বহু জাতি বাস করছে এবং বহু জাতির ভাষার প্রচলন আছে, তাহলে ইসলাম শব্দটির অর্থ বহু ভাষায় বহু নাম হতে পারে। আর একটি প্রশ্ন হলো, এই 2,24,000 নবী রাসূল পৃথিবীতে বাস করা প্রত্যেক জাতির মধ্য হতে পাঠানো হয়েছে, তাহলে কি প্রত্যেক জাতিতে পাঠানো নবী রাসূলেরা আলাদা ধর্ম প্রচার করে গেছেন, নাকি এই প্রত্যেক জাতিতে পাঠানো নবী রাসূলেরা একটি মাত্র ধর্ম প্রচার করে গেছেন? আরবি ভাষায় আল্লাহর সেই একটি মাত্র ধর্মটির নাম ইসলাম, কিন্তু পৃথিবীতে তো বহু জাতি বাস করছে এবং বহু জাতির ভাষার প্রচলন আছে, তাহলে ইসলাম শব্দটির অর্থ বহু ভাষায় বহু নাম হতে পারে। তাহলে ইসলাম নামটির অন্য জাতির অন্য ভাষায় প্রতিশব্দটি যদি শুনতে অন্য রকম হয়, তাহলে কি উহা আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম বলে বিবেচিত হবে না? যদি তাই হয়, তাহলে ধর্মের তথাকথিত আলেম নামের কুলাঙ্গারেরা, যেমন কিছু মোল্লা, যাজক, পান্ডা, পুরোহিত, সিনেগগ ভিক্ষুরাই কি আল্লাহর একমাত্র মনোনীত ইসলাম ধর্মটির উপর বিকৃতির আঘাত হেনে চলছে না? মানুষে মানুষে ধর্মের নামে কত জঘন্য ধরনের যুদ্ধ হয়েছে, আর তাতে অসহায় নারী, শিশু হতে শুরু করে বহু সরল সহজ মানুষকে অকাতরে মৃত্যুবরণ করতে হয়েছে। যেহেতু অসম্পূর্ণটিকে পূর্ণতা দানের কথা কোরআন ঘোষণা করছে, সেই হেতু কোনো নবী রাসূলের বাণীসমূহ বাতিল হতেই পারে না। বাতিল বলে ধরে নিতে গেলে কোরআনের এই ঘোষণার কি অর্থ হতে পারে তা আমার জানা নাই। যেহেতু মহানবীর আগমনের আগের সকল নবীর বাণীসমূহ বাতিল হয়নি, তাই কোরআন বারবার আমাদের সাবধান করে দিয়েছে এই বলে যে, খবরদার নবীদের মধ্যে তোমরা ছোট বড় করতে যেও না।
যদি অন্যান্য নবীদের বাতিল বলে কোরআনে ঘোষণা করা হতো, তাহলে এরকম উপদেশটি বারবার কোরআনে ঘোষণা দেবার প্রশ্নই উঠত না। কোরআন বারবার ঘোষণা করছে যে এমন কোনো জাতি নাই যে জাতির মধ্যে একজন রসুল পাঠানো হয়নি, এবং এইটুকুই বলে শেষ করা হয়নি, বরং বলা হয়েছে সেই জাতির নিজের ভাষায় রসুল পাঠানো হয়েছে। আবার এটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যাতে সেই জাতি তার নিজের ভাষায় আল্লাহর নিদর্শন এবং বাণীসমূহ বুঝতে পারে। তাহলে প্রশ্ন আসে, এই পৃথিবীতে কতটি জাতি আছে? তা যত জাতিই থাক না কেন, কিন্তু প্রত্যেক জাতির মাঝে সেই জাতির ভাষায় রসুল তথা অবতার পাঠানো হয়েছে আল্লাহর উপদেশসমূহ প্রচার এবং গ্রহণের জন্য। সূরা ইব্রাহিমের ৬ নম্বর আয়াতটি পড়ুন। নবীদের মাঝে তোমরা পার্থক্য করতে যেও না। কোরআনের এই শাশ্বত বাণী বিশ্ব মানবতাকে চমকিয়ে দেয়, বিমোহিত করে। আধ্যাত্মিক জ্ঞানের প্রশ্নে নবী রসুলদের মাঝে অবশ্যই ছোট বড় থাকবে, এবং এটা একান্ত স্বাভাবিক কথা। কিন্তু আমরা যাতে সবাই মিলেমিশে পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারি, তারই জন্য পার্থক্য না করার উপদেশটি ঘোষণা করা হয়েছে। সুতরাং সবশেষে একটি কথাই বলতে চাই যে যাহা বাতিল তাহা ফেলে দেওয়া হয়, এবং যাহা অপূর্ণ তাহাকেই পূর্ণতায় আনার উপদেশটি আসে। কারণ অসম্পূর্ণকে সম্পূর্ণ করা যায়, কিন্তু বাতিলকে ফেলে দিতে হয়। তাই সাইনবোর্ড কাঁধে ঝুলতে থাকলে নিরপেক্ষ দর্শন আশা করা যায় না, বরং আশা করা যায় দলীয় দর্শন, যাতে কেবল দলের কাছেই বাহবা পাওয়া যায়। সুতরাং আলোর মতো পরিষ্কার হয়ে ধরা পড়ছে যে মহানবীর আগমনের আগে যে সকল নবী রাসূলরা এসেছেন তাদের বাণীগুলো বাতিল হয়নি, বরং সেগুলো ছিল অসম্পূর্ণ, অপূর্ণ। যাহা কোরআনের শেষ বাণীটিতে পরিষ্কার বোঝা যায়। যদি লিউজহিরাহুকে বাতিল বলে ধরে নিতে হয়, তাহলে কোরআনের শেষ আয়াতটির অর্থের সাথে কোনো মিলই থাকছে না। তাহলে দুইটি আয়াতের অর্থ হয় উল্টা পাল্টা তথা দুই রকম এবং সম্পূর্ণ আত্মবিরোধী। এবার আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে সামান্য গবেষণা করতে চাই। সেই বিষয়টি হলো আমাদের মহানবী মুহাম্মদের আগমনের ভবিষ্যৎবাণীসমূহ। মহানবীর প্রকাশিত আগমনের পূর্বে অনেক নবী রাসূল মুনি ঋষিরা হাজার হাজার বছর আগেই বলে গেছেন। মহানবীর আগমনের মহান বার্তা বহনকারী অনেক বই পুস্তক আমরা দেখতে পাই। তাই বেশি আলোচনা না করে কয়টি বাণী তুলে ধরতে চাই। তৌরাত, জবুর এবং ইনজিলে মহানবী আগমনের বিশদ বর্ণনা পাওয়া যায়। তাছাড়া বেদ, পুরাণ, দীঘনিকায়, জেন্দাবেস্তা এবং দাসাতি নামক পবিত্র গ্রন্থেও মহানবী মুহাম্মদের আগমনের বাণীগুলি পাওয়া যায়। পবিত্র অথর্ব বেদে ঘোষণা করা হয়েছে আল্লাহর রসুল মুহাম্মদ রকম। এই পবিত্র বাক্যটির অর্থ হল আল্লাহর রসুল হযরত মুহাম্মদ আসবেন। আমরা এটা ভালো করেই জানি যে ভবিষ্যৎ বাণীসমূহ বলতে এই বোঝায় যে সেই সকল বাণীগুলো মহানবীর জাহির জন্মের কয়েক হাজার বছর আগে। আমরা আমাদের নাতিপুতিদের বিয়ে কোথায় হবে তাই বলতে পারি না, অথচ এই বাণীগুলো হাজার হাজার বছর আগের কথা, অথচ হুবহু মহানবীর আগমনের কথা বলেছিলেন। যারা এরকম গায়েবের কথা বলতে পারেন তারা নিশ্চয়ই অবতার ছিলেন। অবতার না হলে কেমন করে এরকম কথা বলতে পারেন? তারা কেমন করে জানতে পারলেন যে মহানবীর আগমন হবে? আর যাই হোক, একদম নিরপেক্ষ হয়ে বলতে গেলে বলতেই হয় যে তাঁরা অবতার ছিলেন বলেই মহানবীর কথাটি বলতে পেরেছেন। সাধারণ মানুষের কথা বাদই দিলাম, এমনকি অসাধারণ বিদ্বান ব্যক্তিও কি এরকম আগাম ঘোষণা দিতে পেরেছেন?
না, পারেননি। তাহলে যারা এরকম আগাম ঘোষণা দিতে পারেন তারা অবতার না হলে মহানবীর নামটি পর্যন্ত কেমন করে বলে গেলেন? ইহা অবশ্যই চিন্তার বিষয়, ভাবিয়ে তোলে। এতেই প্রমাণিত হয় যে বহু রসুলের আগমন হয়েছে বহু জাতির মাঝে, এবং সেই সব জাতির প্রতিটি নিজের ভাষায়, কারণ প্রতিটি জাতির মধ্যে রসুল পাঠানো হয়েছে সেই জাতির নিজস্ব ভাষায়। কোরআনের এই মহান বাণী কতই না সুন্দর এবং সার্বজনীন, অথচ আমরা সকল ধর্মের অনুসারীরাই মেনে নিতে পারছি না। একে অপরকে কেমন করে উপহাসের পাত্র বানানো যায় সেই গবেষণায় মেতে থাকি। নিজেকে বড় মনে করে নিজের দলের কাছে বাহবা কুড়াই। মহানবীর আগমনের পূর্বে যে সকল নবী এবং রসুলদের বাণী এবং উপদেশগুলো বাতিল হয়ে গেছে বলে এক শ্রেণীর আরবি জানা পণ্ডিতেরা প্রচার করে গেছেন এবং এখনও প্রচার করছেন, তারা যে কত বড় মারাত্মক কোরআন বিরোধী কথা বলছে এবং কোরআনের বিশ্বজনীন ভাব মূর্তিটিকে নোংরা গলির মধ্যে ধরে রাখছে। এই আরবি ভাষা জানা পণ্ডিতেরা কোরআনের শব্দগুলোর বিকৃত মনগড়া বানোয়াট শাব্দিক অর্থ আবিষ্কার করে। সাধারণ মানুষগুলোর তলিয়ে দেখার সুযোগ নাই, তাই মনের বিরুদ্ধে গেলেও কোরআনের কথা যখন এরকম বলা হয়েছে তাই মেনে নিতে বাধ্য করে। এ যে কত বড় ধোঁকাবাজি! এই ধোঁকাবাজি চোর ডাকাত আর পকেট মারের ধোঁকাবাজির চেয়েও ভয়ঙ্কর, কারণ এরা মানুষের মাঝে তৈরি করে মারামারি কাটাকাটির দেয়াল, অথচ ধরার উপায় থাকে না। একবার চিন্তা করুন তো, এরা কত বড় চিকন বাটপার। এই সব চিকন বাটপারেরা সুন্নতি লেবাস পরে কথায় কথায় এরে ওরে ভণ্ডরা ভণ্ড বলে চিৎকার করে এবং ইসলামের আগে একটি বিশেষণ লাগিয়ে দিয়ে বলে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ইসলাম ধর্ম প্রচার করা হচ্ছে। আগে শুনতাম যে সমাজতন্ত্রকে হত্যা করার জন্য কিছু বাটপার নেতা বৈজ্ঞানিক শব্দটি লাগিয়ে দিয়ে সাধারণ মানুষকে জাদুর খেলা দেখাতো। অবশ্য সাধারণ মানুষ পরে বুঝতে পারত যে এই বাটপার নেতারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে বড় বড় ঘোড়ার ডিম উপহার দিয়েছেন। পূর্ব ইউরোপের সাধারণ মানুষেরা এতদিন পর ঘোড়ার ডিমের কেরামতি বুঝতে পেরে মইরা পিছা দিয়ে বিদায় করে দিয়েছে। আশা করি কিছুদিনের মধ্যেই এরকম আরবি যারা পণ্ডিতের এই রকম বৈজ্ঞানিক মার্কা ইসলামের সুরত দেখে যখন ঘোড়ার ডিমখানা দেখিতে পাইবে, সেই দিন তাহাদের হাল হকিকতে কেমন হইবে আগামীর ইতিহাসই বলে দেবে। কোরআনের নামে, আল্লাহ রসুলের নামে এত উল্টাপাল্টা কথা লেখা হয়েছে যে এখন আসলটাকেই মনে হবে নকল। কোরআন তাফসীর করার সময় ধারাবাহিকভাবে তুলে ধরব বলে আশা করি, কিন্তু এই বইতে একটি কোরআনের আয়াতের ব্যাখ্যা তুলে ধরলাম এজন্য যে কত গোজামিল উল্টাপাল্টা কথা বলা হয়েছে, এবং আরও দুঃখের বিষয় হলো এই মিথ্যা কথাগুলোর বই দিয়ে সমস্ত বাজার ছেয়ে আছে। সুতরাং একজন মানুষ ইচ্ছে থাকলেও ইসলামের সত্য সুন্দর রূপটি কেমন করে জানবে? তাছাড়া অনুবাদ করতে দিলে অনুবাদক হুবহু অনুবাদ না করে নিজের মন গড়া কথাগুলো সেই মহাপুরুষের নামে চালিয়ে দেয়। ইমাম গাজ্জালি সাহেবের বিখ্যাত একটি বিরাট গ্রন্থের অনুবাদ করতে গিয়ে জনৈক আরবি জানা পণ্ডিত কি কেলেঙ্কারিটাই না করলেন। এখন আপনি বলুন, সাধারণ মানুষ কি করে বুঝতে পারবে যে অনুবাদের মধ্যেও করা হয়েছে জঘন্য বাটপাড়ি? এরকমভাবে মাওলানা জালালউদ্দিন রুমি, ফরিদ উদ্দিন আত্তারের বিখ্যাত বইগুলোর বাটপাড়ি অনুবাদ যে করা হয়েছে তা কি সাধারণ পাঠক ধরতে পারবে? না, পারবে না।